কাল রাতের পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আজকে সকালবেলা 8টার সময় আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন আমরা রেডি হয়ে সবাই মিলে দেখো যাচ্ছি সমুদ্রে একটু মজা নিতে। তোমরা এসো আমাদের সঙ্গে, একটু সমুদ্রে স্নান করবে। এসো এসো। এই যে এই হোটেলটাতে আমরা আছি, হোটেল নিউ মুনিন। সমুদ্র থেকে 500 মিটারের মতো ডিস্টেন্সে এটা। আসার সময় তো আমরা টোটোতে এসেছি, এসে হোটেল রুমে এসে একটু টিফিন করতে সবাই মিলে রেডি হতে একটু সময় লেগেছে। আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি। দেখো আমাদের সেই কালী পিসিমণির মতো একজন এখানে এই পাশেই, কিন্তু মানে আমরা হোটেল থেকে যাচ্ছি, ওই হোটেল থেকে যেতে বা পাশেই কিন্তু বাজার পড়বে। বাজারটা কিন্তু খুবই কাছে। তোমরা যদি কেউ চাও যে হোটেল রুমে রান্না করে খেতে, এখানে সেই ব্যবস্থাও পেয়ে যাবে। এই যে এ পাশে দেখতে পাচ্ছ, এদিকটাই হচ্ছে বাজার। আর যারা চা লাভার আছো তাদেরও কোনো অসুবিধা হবে না, পাশাপাশি অনেকগুলো চায়ের দোকান আছে। এমনকি যারা রান্না না করে হোটেলে খেতে চাও, রেস্টুরেন্টে খেতে চাও, এই পাশে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্টও আছে। এই যে বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে চলে এসেছি, খুব একটা বেশি দূরে না। এই পূর্বাশা গেস্ট হাউস আছে, ওই গেস্ট হাউসের পাশে যারা বাইক বা স্কুটিতে করে ঘুরতে পছন্দ করো তারা কিন্তু রেন্টে পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো আগেই বললাম। আর একটা জিনিস, সেখানে কিন্তু জিনিসপত্র কিনে দিলে রান্না করে দেওয়ারও সেরকম হোটেল পেয়ে যাবে, মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতেই হবে না তোমাদের। আমরা আগে যখন এসেছিলাম, মানে উড়ান আসেনি তখন কিন্তু এগুলো ছিল না, এখন আবার নতুন করে এগুলো আবার হয়েছে, সুন্দর করেছে। এই যে আমাদের সব জিনিসপত্র যেগুলো এনেছি সেগুলো তো এক জায়গায় রাখতে হবে। তো দিদুনের এখানে চেনাশোনা একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে আমরা রাখবো। বাবাই যাচ্ছে, ঠাম্মি, দাদু সবাই মিলে আমরা যাচ্ছি। বাবা এদিকে একটু ঘোরো, একটু হাই করো। আর এত হাওয়া দিচ্ছে, ছাতা ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ, আর বালি মনে হচ্ছে যেন আগুন, এখানে খালি পায়ে হাঁটলে পুরো ফসকা পড়ে যাবে। কি সুন্দর উঠ যাচ্ছে, আমরাও একটু উঠে চড়বো। বিকেলবেলার দিকে একটু উঠে চড়বো, এখন তো ভীষণ রোদ, পারবো না, আমার খুব কষ্ট হয়। আমরা একটু ঘুরতে যাচ্ছি। কত দূর বেরু করতে চলে এসেছি, প্রতিদিন তো বাড়ির কাছে বেরু করি, আজকে অনেক দূর চলে এসেছি। আমি কেমন ঢেউ খাচ্ছি তোমরা দেখো। বাবার সঙ্গে জলে নেমে পড়েছি, পাশে মামা, দাদু, দিদুন সবাই আছে, মাও আছে। আমার তো একদম উঠতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমাকে একা ছেড়ে দিক। দেখো দেখো আমি একা একাই চলে যাচ্ছি ঢেউ খেতে। বাবা খালি বলছে ওটো ওটো উড়ান, আর ঢেউ খেতে হবে না, কিন্তু আমার তো ভালো লাগছে ঢেউ খেতে। আমি কেন উঠবো বলো, আর একটু আমার ঢেউ খেতে ইচ্ছে করছে না। মা ভেবে ভুল করে আমি অন্য কাউকে ডাকছি, মাটা গেল কোথায় খুঁজে পাচ্ছি না। ও বুঝেছি, মা তো সামনের দিকে। বাবাই আমাকে ধরে নিয়ে গেছিল ওপরে, নিয়ে চলে যাবে বলে আমি আবার নেমে এসেছি একা একা। দেখো দেখো আমি একা একাই চলে যাচ্ছি, আমাকে ধরতে কেউ পাচ্ছে না। এই উড়ান, একা একা কত দূরে যাচ্ছ, এবার চলো উঠে যাবো, চলো চলো। ওকে ছেড়ে দিতে হবে, ওকে আর বাবাও ধরে রাখতে পারছে না, জোর করে তুলে নিয়ে গেলে হবে না, ওকে ছেড়ে দিতে হবে। দুপুরবেলা স্নান টান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার একটু বেরু করতে বেরিয়েছি। দেখো বাবা আমি সব সেম কালারের ড্রেস পরেছি, একই রকমের।
সবাই মিলে এখন আমরা যাচ্ছি একটু সমুদ্র তীরে, আর দেখি কোথায় যেতে পারি। সন্ধ্যাবেলা তো আসলে এখানে আর কোথাও ঘোরা যায় না, তাই বিচের পাশে গিয়েই একটু সময় কাটাই। সমুদ্রের রূপ সকালবেলা তোমরা দেখেছো কেমন, এখন রাতে দেখবে কেমন, আর বীজটাও দেখবে কিভাবে সেজে উঠেছে। এই জন্য এক অপরূপ দৃশ্য, এখানে ঢেউ আছড়ে পড়ছে আর এপাশে একটা চাঁদ গোল হয়ে তার মাথার ওপর। ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর আসছে না, কিন্তু কি যে সুন্দর লাগছে তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। বিচের পাশে এসেই তোমরা শাখা টাকা সবই দেখতে পাবে। তোমরা যারা শাখা পড়তে চাও তারা এখান থেকে শাখা পড়তে পারো। এই মোটাগুলোর কেমন দাম আছে দিদি? 150। আর এই সরিগুলো এদিকে এইগুলো 100, এদিকে 100। এখানে কত বলছে এগুলো? 150 টাকা। 150। আর এই সরুগুলো? সরু 100। ফিক্সড রেট, মানে একই দাম? এগুলো কি অরিজিনাল শাখা না শাখা না? দেখো সমুদ্রকে দেখো, বলো আসো আসো আসো। তুমি ডাকছিলে কেমন, ডাকো। ওকে ছেড়ে দিতে হবে, ও একা একা খেলা করবে। মাঝে মাঝে সমুদ্রকে ডাকছে এদিক ওদিক। দিদুনকে নিয়ে বেরিয়েছে, দিদুনকে বসতেই দেবে না, হাত ধরে ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেছো, দিদুন চা খাচ্ছিল একটু, তাও বসে চা খেতে দিচ্ছে না। আমরা একটু উটের কাছে যাই, একটা উট দেখতে পেয়েছি। ওরে বাবা, তো ভয় লাগছে, কত বড়। হ্যাঁ, কই এখানে লোকজন কই? দেখেছো মা, উট দেখেছো? আমরা রাজস্থানে গিয়ে উট দেখবো, তার আগে এখানে উটটা দেখে নি। হ্যাঁ, উটের ওপরে উঠলে কজন করে ওঠা যায়? 2 জন 3 জন 4 জন ওঠা যায়। কত করে না? মানে 4 জন উঠলে ওই পার হেড হিসাবে না, 50 টাকা, আর বাচ্চাদের আর বড়দের 100 টাকা। কতক্ষণ ঘোরা? 150 মিটার। আচ্ছা 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 আচ্ছা, 150 মিটার। ঘোড়ার কেমন রেট আছে? 100 টাকা করে। কত কিলোমিটার, কতক্ষণ চড়ো? 200 মিটার। চাঁদ মামা আয় আয় চোখ দিয়ে যা। বলো বলো বলো, তুমি ডাকো, তুমি ডাকো। ডাকবে না? একটু আগে ডাকছিল যে, ডাকবে না, ভালো লাগছে না, মানে একটু আগে ডাকা হয়ে গেছে চাঁদ মামাকে। দিদি এই ম্যাগনেট গুলোর কেমন দাম আছে? 10 টাকা করে। যদি অনেকগুলো নেওয়া হয় তাহলে একই দাম, একই দাম, কোনো আলাদা নেই। আচ্ছা, ঝিনুকের যে হার, গলার হার, ওইগুলো নেই না? শাখাটা কত? 150 টাকা। 150 টাকা। 150 টাকা না 100 হবে? হবে হবে। আচ্ছা 100 হবে। দেখো দেখো আমার ছেলে কেমন চুরি পড়েছে, আর মায়ের জন্য কিনছে, ওকে কিনে দিচ্ছে না বলে 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একটা পড়ে নিয়েছে। এগুলো কি দাদা? এগুলো ববল। এরকম ভাবে হবে। আর এই যে ফ্যানের মতো আছে, এটার কোনো কাজ নেই? হ্যাঁ, হাওয়া হলে ঘুরবে। হাওয়া হলে ঘুরবে। ঘুরবে।